শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো পরার্থপরতা অর্থনীতি আকবর আলী খান। এই বইটি আসলে এমন একটি বই যে বই নিয়ে কথা বলা আসলে অনেক কঠিন ব্যাপার। তবু এই বইটির একটি শিরোনাম যখন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমার ইচ্ছে ছিল এই বইটি আমার জোগাড় করতে হবে এবং পড়তে হবে। সেই শিরোনামটি ছিল শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। জি, শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। আপনি ঠিকই শুনেছেন। আকবর আলী খান পরার্থপরতা অর্থনীতি বইতে একটি প্রবন্ধ লিখেছেন যেটা শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। পরার্থপরতা অর্থনীতি, সংস্কারের রাজনৈতিক অর্থনীতি, মোল্লা নাসরুদ্দিনের অর্থনীতি, বাঁচা মারার অর্থনীতি, আজই হতে শতবর্ষ পরে অর্থনৈতিক প্রেক্ষিত, শোষণের রাজনৈতিক অর্থনীতি, লিঙ্গ ভিত্তিক বৈষম্যের অর্থনীতি, খোলা মেলগুলের রাজনৈতিক অর্থনীতি, বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের রাজনৈতিক অর্থনীতি, শিক্ষা ও অর্থনৈতিক অসাম্য, সোনার বাংলা, অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষিত, ভারতীয় অর্থনীতির উত্থান ও পতন, অর্থনৈতিক মানুষ ও মানুষ হিসেবে অর্থনীতির দর্শনের সন্ধান, এবং এখানে কিছু ইংরেজি থেকে বাংলা ইংরেজি শব্দ তিনি আলোচনা করেছেন। তো আমরা শিরোনামগুলো শুনেই আমরা বুঝতে পারছি যে আকবর আলী খান পরার্থপরতা অর্থনীতিতে কি নিয়ে আলোচনা করেছেন। তো বইটি 2000 সালে প্রকাশিত হয়। বইটির মূল্য 200 টাকা। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে বইটি প্রকাশিত হয়েছে। তো এই বইটিতে আকবর আলী খান স্যার লিখেছেন যে আমি কমার্সে এমবিএ করেছি, কমার্স নিয়ে অনেক লেখাপড়া করেছি, পিএইচডি করেছি, কিন্তু আমার শিক্ষকরা কমার্সের জটিল বিষয়গুলো আমাকে বোধগম্য করতে পারেননি। কারণ কমার্সটা একটি কাঠখোট্টা সাবজেক্ট। এই সাবজেক্টে যদি আপনি রস না ঢুকাতে পারেন তাহলে আপনার কমার্স সারা জীবন এই কাঠখুট্টায় থেকে যাবে। সেই জন্য উনি বলেছেন আপনি এই কোডিং সাবজেক্টের মধ্যে যখন রস জোকস কিংবা এরকম আনন্দদায়ক মজার কিছু যুক্ত করবেন তখন সেটা আসলে সহজবোধ্য হয়ে যাবে। এবং সেই জন্য তিনি কিন্তু লিখেছেন শুয়োরের বাচ্চার অর্থনীতি। হ্যাঁ, তো এই বইটিতে আসলে এই বইটি পড়লে যেমন ভালো লাগবে, প্রবন্ধ নর্মালি পড়তে আমাদের ভালো লাগে না, অনেক কঠিন একটা বিষয়, কিন্তু এই বইটি পড়লে ভালো লাগবে এবং আপনার এই যে কমার্স অর্থনীতি এই কঠিন বিষয়টা তখন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আমি একটু আকবর আলী স্যারকে নিয়ে বলতে চাই, উনি আসলে আমাদের মাঝে এই মুহূর্তে নেই, উনি গত হয়ে গেছেন। ওনার মাগফিরাত কামনা করি। আকবর আলী স্যার 1944 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের অর্থ সচিব ছিলেন। তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি 1977 সালে এমএ এবং 1979 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এবং 1964 সালে বিএ অনার্স, 65 সালে এমএ পরীক্ষায় প্রথম স্থানে প্রথম অধিকার অর্জন করেছিলেন। 1967 সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। 71 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এরকম ভাবে অনেক ইতিহাস আসলে ওনার। আমি শুধু সর্বশ্রেষ্ঠ এখন বলতে চাই, তিনি সর্বশেষ 1987 থেকে 1991 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসে দেওয়া অর্থনৈতিক মিনিস্টার হিসেবে কূটনৈতিক দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 3 বছর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সভাপতি পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। গত 4.5 বছর ধরে তিনি অর্থ বিভাগের সচিবের দায়িত্বে রয়েছেন। যখন লিখেছেন উনি মূলত সর্বশেষ এই সচিবের দায়িত্ব থেকে অবসরে যান। তার প্রথম প্রকাশিত 1982 সালে তার যে প্রকাশিত গ্রন্থ ছিল সাম অ্যাসপেক্ট অফ প্রেজেন্ট বিহেভিয়ার ইন বেঙ্গল, এ নিউ ক্লাসিক্যাল অ্যানালাইসিস, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছিল। 1996 সালে ইউবিএল থেকে তার লেখা ডিসকভারি অফ বাংলাদেশ প্রকাশ হয়। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ এই বইটিকে বাংলাদেশের মানবিক বিদ্যা ও কলা বিভাগের শ্রেষ্ঠ গবেষণামূলক গ্রন্থ হিসেবে 1998 সালে বিচারপতি ইব্রাহিম সম্মাননা প্রদান করেছেন। এই বইটিকে, যে বইটির নাম হচ্ছে পরার্থপরতার অর্থনীতি। মূলত আকবর আলী খান স্যার অর্থনীতিকে খুব সহজবোধ্য একটি বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং ওনার এই বইটির মানে শুয়োরের বাচ্চাদের অর্থনীতি এটা পড়ার পর থেকে এই বইটি আমি সংগ্রহ করবো এমন চিন্তা ছিল। এই বইটি এখনো পুরোপুরি আমি আসলে শেষ করতে পারিনি। তবে যারা এই বইটি আজকে রিভিউ দেখবেন কিংবা যারা শুনেছেন তারা অবশ্যই বইটি পড়বেন অর্থনীতিকে সহজবোধ্যভাবে জানার জন্য এবং আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এমনকি এখানে পরার্থপরতা বলতে উনি কিন্তু দান খয়রাতের বিষয়টি তুলে ধরেছেন যে বাংলাদেশ আসলে এই বিষয়টা কখনো অর্থনীতির অন্তর্ভুক্ত হয় না যে আমরা অন্যকে সাহায্য করবো, টাকা পয়সা দেবো, যেটাতে আসলে কোনো স্বার্থ থাকে না, যেটা হচ্ছে পরার্থপরতা। তো কথা বলা হয়েছে আকবর আলী খান স্যার নিয়ে যেমন কথা বলার অনেক আছে, ওনার লেখা নিয়ে আরো বিস্তৃত সমুদ্র, আমি সেই সমুদ্রে আসলে ডুবে যাবো। তাই এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।